আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা। এ পর্যায়ে আমরা দাখিল মাদ্রাসা বোর্ডের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান রইল। স্ক্রিনে দেওয়া সৃজনশীল প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন। ক নং প্রশ্নে বলা হয়েছে a ইকুয়াল 45 ডিগ্রি হলে 1 মাইনাস সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার a এর মান নির্ণয় করো। আমরা প্রথমে লিখি, দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি এবং প্রদত্ত রাশি 1 মাইনাস সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার a। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় 45, অর্থাৎ a এর মান যেহেতু 45 ডিগ্রি সেহেতু a এর জায়গায় 45। একইভাবে নিচে 1 প্লাস কজ স্কোয়ার 45 ডিগ্রি। এখন আমরা পরবর্তী লাইনে 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ সাইনের 45 ডিগ্রির মান বসিয়ে দেব। এখানে সাইনের 45 ডিগ্রির মান হলো 1/√2 এবং এখানে সাইনের উপর স্কোয়ার আছে, এখানে হবে স্কোয়ার। একইভাবে নিচে 1 প্লাস কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এখানেও হোল স্কোয়ার হবে। এবং পরবর্তীতে ক্যালকুলেশন করলে 1 মাইনাস এখানে 1-এর উপরও পাওয়ার আছে এবং √2-এর উপরও পাওয়ার আছে। 1-এর উপর পাওয়ার হলে 1-এ হয় এবং √2-এর উপর পাওয়ার হলে হবে 2। একইভাবে নিচে 1-এর উপরও পাওয়ার আছে, √2-এর উপর পাওয়ার আছে। 1-এর উপর পাওয়ার থাকলে 1 হবে এবং √2-এর উপর পাওয়ার থাকলে √2 বা 2 হবে। এবং পরবর্তী লাইনে প্রথম রাশিটিকে এভাবে এবং পরবর্তী রাশিটিকে এভাবে শুধুমাত্র উল্টিয়ে যাবে। প্রথমে যদি লসাগু করি 1 মাইনাস 1/2 এর মধ্যে 2 লসাগু হবে এবং এখানে 2 দ্বারা 1-এর নিচে মনে মনে 1 আছে, 1কে ভাগ করতে হবে এবং ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। 2 দ্বারা 1কে, অর্থাৎ 1 দ্বারা 2কে ভাগ করলে 2 থাকে এবং ওই 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2 2, অর্থাৎ 2 মাইনাস এখানে 2 দ্বারা 2কে ভাগ করলে থাকে মাত্র 1, 1 দ্বারা 1কে গুণ করলে থাকে 1, অর্থাৎ 2 মাইনাস 1 এবং নিচের রাশিটা 1 প্লাস 1/2 এর যদি আমরা লসাগু করি এখানে উল্টে যাবে, উল্টে যেয়ে এখানে হবে 2, অর্থাৎ লবটা এদিকে যদি আমরা ভগ্নাংশকে দুটি ভগ্নাংশকে যদি আমরা একটি ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে একটি ভগ্নাংশ উল্টে যায়, এখানে উল্টে গেল, এখানে হবে লসাগু 2 এবং একইভাবে এখানে মনে মনে 1 আছে, ভাগ করলে হবে 2, ওই 2 দ্বারা উপরে লবকে গুণ করলে হবে এখানে 2 প্লাস এই প্লাস প্লাস এভাবে 2 দ্বারা 2কে ভাগ করলে থাকেছে 1, 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1, অর্থাৎ 2 প্লাস 1। এখানেও যদি আমরা করতাম এইভাবে, এখানে না লিখে যদি আমরা এর পরবর্তী লাইনটি এখানে আনতাম তাহলে এইভাবে আসতো। প্রথমে এইটার লসাগু করি 2, এখানে 2 মাইনাস 1 এবং নিচে আসতো 2, কলমের কালি ফুরে গেল। এখানে আশেপাশে শুধুমাত্র একটি নীল কলম আছে, এই কলমটা দিয়ে লিখি 2, এখানে হবে 1, এখানে হবে 2 প্লাস 1, অর্থাৎ এখানে লসাগু হচ্ছে 2 এবং ক্যালকুলেশন করলে হবে 2 প্লাস 1। পরবর্তী লাইনে যদি উল্টিয়ে দেই তাহলে হবে এখানে হবে 2 মাইনাস 1, অর্থাৎ এখানে 1 লিখলে হবে, নিচে
2 এবং উল্টে দিলে হবে এখানে 2 নিচে 2 প্লাস 1। একইভাবে আমরা এখানে এইভাবে লিখলাম এবং পরবর্তী লাইনে কলম নিয়ে আসি। ইট ইজ দ্য আউটসাইড। তাহলে পরবর্তী লাইনে হবে উপরে যদি ক্যালকুলেশন করি এখানে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1 এবং নিচে 2, এখানে গুণ অবস্থায় আছে, উপরে 2 এবং নিচে হচ্ছে 2 প্লাস 1 3। যদি গুণ করো তাহলে হবে এখানে উপরে উপরে গুণ অবস্থায় আছে এবং নিচে নিচে গুণ, উপরে 2 অক্ষে 2 এবং নিচে 3 দুগুণে 6 6 এবং পরবর্তী লাইনে যদি আমরা কমন 2 দ্বারা ভাগ করি দুটোটাকে, অর্থাৎ উপরে নিচে 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে উপরে 1 এবং নিচে হবে 3, অর্থাৎ এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার 1/3। এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক হতে প্রমাণ কর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√p ইন্টু কিউ। অর্থাৎ আমরা খ নং প্রশ্নের সমাধান দিয়ে লিখি, দেওয়া আছে এখানে যেহেতু পি আর কিউ লাগবে, পি আর কিউ এরটা নেব, এম এরটা আমরা নেব না। পি ইকুয়াল tan থিটা প্লাস সাইন থিটা এবং কিউ ইকুয়াল tan মাইনাস সাইন থিটা এবং লেফট হ্যান্ড সাইড দিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখি। তারপর পি স্কোয়ার অর্থাৎ পি এর মান বসিয়ে দেব এবং কিউ এর মান বসিয়ে দেব। আমরা উদ্দীপকে যা যা আছে লিখে নিলাম। এখন আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে পি স্কোয়ার, পি এর মান দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা এবং কিউ এর মান দেওয়া আছে tan থিটা মাইনাস সাইন থিটা। এখানে এখনই মান বসে দিলে হবে, পরে মান বসে দিলেও হবে, আগে আমরা সাজিয়ে নিই ভালো মতো করে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একটি সূত্র থেকে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। পরবর্তী লাইনে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো পি এর সবগুলো মান হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা প্লাস, এখন আমরা কিউ এর মান tan থিটা মাইনাস সাইন থিটা ইন্টু পি এবং কিউ, যেহেতু আমার এখানে জায়গা নেই, এখানে লিখি পি এর মান হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা মাইনাস কিউ এর মান হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা। এবং পরবর্তীতে আমরা লিখতে পারি ক্যালকুলেশন করব, পরবর্তীতে বা ব্র্যাকেট তুলে দেবো। এখানে প্লাস যেহেতু ব্র্যাকেট তুলে দিলেই কিছু হবে না, এভাবে লিখতে পারবো tan থিটা প্লাস সাইন থিটা প্লাস tan থিটা মাইনাস সাইন থিটা এবং পরবর্তী লাইনের লিখতে পারবো tan থিটা প্লাস সাইন থিটা মাইনাস, এখন থেকে গুণ হবে, ব্র্যাকেট তুললে প্লাস টেনের সাথে মাইনাস যেহেতু গুণ হবে এখানে tan থিটা বসবে এবং পরবর্তীতে মাইনাস সাইনের সাথে এই মাইনাসের গুণ হলে হবে প্লাস
সাইন থিটা। এবং পরবর্তী যদি ক্যালকুলেশন করি, পরবর্তীতে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে আছে মাইনাস সাইন থিটা, এখানে প্লাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা এবং প্লাস সাইন থিটা যদি কাটা যায় তাহলে থাকবে ট্যান থিটা, এখানে একটি ট্যান থিটা, এখানে একটি ট্যান থিটা, 2 ট্যান থিটা ইন্টু এখানে এটি একটি প্লাস, এখানে একটি প্লাস ট্যান থিটা, এখানে একটি মাইনাস ট্যান থিটা। প্লাসে মাইনাসে কাটা গেলে থাকে, প্লাসে মাইনাসে কাটা যায় আর থাকে প্লাস সাইন থিটা একটি, আর এখানে প্লাস সাইন থিটা, অর্থাৎ 2 সাইন থিটা। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, এখানে যেহেতু গুণ অবস্থায় আছে 2 ট্যান থিটা ইন্টু 2 সাইন থিটা, এখানে গুণ করে দিলে হবে 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে 4 থাকলো, এবং এখানে যদি আমরা ট্যান থিটা ইন্টু সাইন থিটাকে রুট করি তাহলে ট্যান থিটা এবং সাইন থিটাকে এখানে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখতে পাই। রুটে বর্গে যেহেতু কাটা যে ট্যান থিটা হয়। এবং পরবর্তী পৃষ্ঠে আমরা লিখতে পারি এখানে 4 থাকলো এবং রুটে থাকলো, এখানে ট্যান স্কোয়ার থিটাকে ট্যান স্কোয়ার থিটা রাখলাম এবং সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা করি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা। এবং পরবর্তী লাইনে আমরা ট্যান স্কোয়ার থিটার সাথে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা যেহেতু গুণ অবস্থা আছে আমরা গুণ করে দেব, তাহলে গুণ করে দিলে হবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এবং পরবর্তী লাইনে এখানে 4 থাকলো, রুটে থাকলো, এখানে ট্যান স্কোয়ার থিটা থাকলো মাইনাস, এখানে ট্যান স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। লিখি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এই কজ স্কোয়ার থিটা যেহেতু উপরে সাইনের সাথে গুণ অবস্থায় আছে থাকলো অবস্থায়। এবং পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে 4 থাকলো, রুট ওভারে থাকলো, এখানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস, এখানে কজ স্কোয়ার থিটা উপরে আছে এবং আর এই কজ স্কোয়ার থিটা নিছি, এই কজে স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা যদি কাটা যায় তাহলে থাকে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা, সুতরাং এখানে সাইন স্কোয়ার থিটা। পরবর্তী লাইনে আমরা যা লিখতে পারি এখানে 4 থাকলো এবং রুটে থাকলো, এখানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং আমরা এখানে লিখতে পারবো সাইন থিটা প্লাস ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো এখানে যেহেতু ট্যান থিটা প্লাস সাইন থিটা আমরা প্রথমে লিখছিলাম ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল পি এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল কিউ। সুতরাং এখানে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল পি ইন্টু এখানে গুণ অবস্থায় আছে এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা কিউ, যেহেতু আমাদেরকে এটাই নির্ণয় করতে বলেছিল 4 ইকুয়াল পি কিউ, অর্থাৎ এটাই হচ্ছে
হ্যান্ড সাইড আমাদেরকে যেহেতু প্রমাণ করতে বলেছিল এখানে আমরা লিখে দিই প্রমাণিত। প্রমাণিত। আশা করি সমাধানটি বুঝেছেন। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান। গ নং প্রশ্নে বলা হয়েছে 2 প্রথম বন্ধনী 1 মাইনাস এম স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস 3m মাইনাস 3 ইকুয়াল 0 হলে আলফা এর মান নির্ণয় করো, যেখানে আলফা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ আমাদের উদ্দীপকে এম ইকুয়াল দিছি কস আলফা। আমরা প্রথমে লিখি দেওয়া আছে এম ইকুয়াল কস আলফা এবং তারপর লিখি প্রদত্ত রাশি 2 প্রথম বন্ধনী 1 মাইনাস এম স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস 3m মাইনাস 3 ইকুয়াল 0। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে এম এর জায়গায় শুধুমাত্র আমরা কস আলফা বসিয়ে দেব। 2 ইন্টু 1 মাইনাস কস আলফা ব্র্যাকেট ক্লোজ প্লাস 3, এখানেও এম আছে, এখানেও আমরা কস আলফা লিখব, কস আলফা মাইনাস এখানে 3 ইকুয়াল 0 0। এবং পরবর্তী লাইনে যেহেতু 2 এখানে গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিই। 1 সাথে 2 গুণ করলে হবে 2 প্লাসে মাইনাসে মাইনাস এবং 2 কসের সাথে গুণ করতে হবে 2 কস আলফা প্লাস 3 কস আলফা মাইনাস 3 ইকুয়াল 0। এবং পরবর্তী লাইনে যেহেতু সব ঠিক আছে আমাদেরকে শুধুমাত্র এখানে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে আগে এই 2 এখানে আছে প্লাস 2 এখানে মাইনাস 3, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে এখানে মাইনাস 2 কস আলফা প্লাস 3 কস আলফা, এখানে আছে মাইনাস 3, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস 2, মাইনাস 3 এবং প্লাস 2 ক্যালকুলেশন করলে হবে মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু প্রথমে এখানে মাইনাস আছে সেহেতু আমরা মাইনাস যেহেতু রাখা যাবে না সেহেতু আমরা মাইনাস 1 দ্বারা ইকুয়ালের বাম পাশ এবং ডান পাশ গুণ করি। গুণ করলে এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস 2 কস আলফা মাইনাস 3 কস, অর্থাৎ ওই মাইনাস দ্বারা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস কস আলফা, এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস 1 এবং ইকুয়ালের ডান পাশে যেহেতু 0 আছে শূন্যকে কি দ্বারা গুণকরণ করেন শুধুমাত্র 0ই হবে, 0ই থাকলো। এবং পরবর্তী লাইনে যেহেতু আমাদেরকে মিডল টার্ম করতে হবে সেহেতু সাজে নেই 2 কস আলফা মাইনাস 2 কস আলফা মাইনাস কস আলফা প্লাস 1 ইকুয়াল 0। এবং পরবর্তী লাইনে হবে, পরবর্তী লাইনে এখানে তো স্কোয়ার আছে, এখানে আমাদের প্রথমে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার, এখানেও একইভাবে স্কোয়ার, এখানেও আমাদের ছিল একইভাবে স্কোয়ার, এখানে ছিল, সরি মিস্টেক হয়ে গেছে, এখানেও স্কোয়ার। সুতরাং এমের এখানে যেহেতু স্কোয়ার, এখানে কস আমরা লিখছি, সেখানেও স্কোয়ার। এমের বদল যেহেতু কস লিখছি, এখানে এম, এখানে যেহেতু এমের স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার। ঠিক একইভাবে এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার। এখানে যদি আমরা
2 cos স্কয়ার আলফা থাকে, 2 cos আলফাকে যদি আমরা কমন নেই তাহলে 2 cos আলফাকে যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে cos আলফা মাইনাস, এই দুইটা থেকে যদি কমন নেই শুধুমাত্র এখানে 1 থাকতেছে, এবং পরবর্তীতে মাইনাস 1 যেহেতু আমরা কমন নেই, যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে মাইনাস 1 কমন নিলে এখানে থাকতেছে cos আলফা প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে এখানে 0। পরবর্তী লাইনে আমরা এখানে দুইটা থেকে একটা নেব, cos আলফা মাইনাস 1, এবং এটা থেকে একটা নেব 2 cos আলফা মাইনাস 1, 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এবং পরবর্তী লাইনে আমরা লিখি হয় cos আলফা মাইনাস 1 অথবা 2 cos আলফা মাইনাস 1। এখানে cos আলফা মাইনাস 1 অথবা 2 cos আলফা ইকুয়াল 1, অর্থাৎ এখানে হয় এটা ইকুয়াল 1 নাহলে এটা ইকুয়াল 1। এবং cos পরবর্তীতে আমরা লিখতে পারি cos, এখানে cos আলফা, এখানে cos কত ডিগ্রির মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রির মান 1, অর্থাৎ cos আলফা ইকুয়াল 0 ডিগ্রি। এখানে লিখি, তারপর এখানে যেহেতু এখানে cos এর সাথে 2 গুণ অবস্থায় আছে, এগুলো বাম পাশে ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে এখানে হবে cos আলফা ইকুয়াল 1/2। এদিকে জায়গা নাই, পরবর্তী পৃষ্ঠায় গেলে হবে। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পারি এখানে cos এ কাটা, শুধুমাত্র আলফার মান আলফা ইকুয়াল 0 ডিগ্রি। যেহেতু 0 ডিগ্রি সূক্ষ্মকোণ আমাদের বলে দিছিল সূক্ষ্মকোণ নয়, সেহেতু এটা গ্রহণযোগ্য হবে না, এটি আমাদের গ্রহণযোগ্য হবে না, এখানে লিখে দিতে পারো গ্রহণযোগ্য নয়। এবং এখানে ডান দিকে আছে cos আলফা ইকুয়াল 1/2। cos কত ডিগ্রির মান? হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি, বা এখানে লিখতে হবে cos 60 ডিগ্রি। পরবর্তীতে কি হলো, cos এ কাটা গেল, আলফা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং আমরা পেলাম আলফা এর মান 60 ডিগ্রি। আমাদেরকে নির্ণয় করতে বলেছিল আলফা এর মান সূক্ষ্মকোণ হবে, এবং সূক্ষ্মকোণ হয়েছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার। লিখে দিতে পারো আলফা এর মান হচ্ছে 60 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।